হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলছে ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার স্পেশাল অনলাইন কোর্স, যেখানে আপনাদের শেখানো হচ্ছে ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ সব নিয়মসমূহ। আমরা সবাই জানি ইংরেজি ভাষায় ভাওয়েল বা স্বরবর্ণ হলো মোট 5টি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। ইংরেজি ভাষায় এরা কারচিহ্ন হিসেবে বসে থাকে, কিন্তু আমরা জানি ভাওয়েল 5টি হলেও কারচিহ্ন কিন্তু অনেকগুলো, তাই না? ঠিক সে কারণেই একটি ভাওয়েল কয়েকটি কারচিহ্নের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তবে সেটা কিন্তু একটি নিয়ম মেনে হয়ে থাকে। ঠিক আছে, ইংরেজি রিডিং সঠিকভাবে শেখার জন্য আমাদের সেসব নিয়ম শিখতে হবে। আজকে আমরা ঠিক তেমনই একটি নিয়ম শিখব, যেখানে ইউ ভাওয়েলটা ইউ এর জন্য ব্যবহৃত হবে। ঠিক আছে, নিয়মটা হলো ইউ বর্ণটা কোনো শব্দের শুরুতেই থাকলে এবং তারপরে একটি কনসোনেন্ট থাকলে ওই ইউটা ইউ এর মতো সাউন্ড দিয়ে থাকে। নিয়মটা কিন্তু খুবই সহজ। কিছু উদাহরণ দেখলে খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন আশা করি, কারণ এত সহজভাবে ইংরেজি বানান শেখানোর ক্লাস আর একটিও খুঁজে পাবেন না ইউটিউবে। তাই এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে নিয়মিত দেখলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি 100% ইংরেজি শিখে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম উদাহরণ ইউনিটি। এখন প্রশ্ন হলো, আমরা বুঝবো কিভাবে যে এই শব্দে প্রথম ইউ বর্ণটা ইউ এর মতো উচ্চারণ হবে? কি তাই তো? এটা বোঝার জন্যই আজকের এই নিয়মটা আমাদেরকে জানতে হবে। একটি কথা মনে রেখো, ইংরেজি শেখার জন্য এই ক্লাসগুলো মহা ঔষধের মতো কাজ করে, তাই এই সিরিজের কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা বোঝার নিয়ম হলো শব্দের শুরুতেই ইউ বর্ণটা থাকবে এবং তারপরে একটি কনসোনেন্ট থাকবে। ব্যাস, তাহলেই প্রথম ইউটা ইউ এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, এটাই হলো নিয়ম। এখন চলো দেখে নেই এই শব্দটা এই নিয়মের মধ্যে পড়ে কিনা। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, এই শব্দটার প্রথমেই ইউ বর্ণটা আছে এবং তারপরে একটি কনসোনেন্ট এন আছে। তার মানে এই শব্দটি আমাদের আজকের নিয়মের মধ্যে পড়েছে, তাই প্রথম ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতো হবে। ঠিক তো? তাই নিয়ে নিব ইউ। তারপরে এন আছে, যার জন্য নিব ন। এন এরপরে আই আছে, তাই নিতে হবে ইকার, কারণ আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বর্ণটা ব্যবহার করা হয়, তাই তো? সুতরাং ইউ এন আই মিলে হলো ইউনি। তারপরে টি আছে, সেজন্য নিলাম ট। এবার দেখো, সবার শেষে ওয়াই আছে, তাই নিতে হবে ইকার, কারণ আমরা জানি যে শব্দের শেষে ইকারের জন্য সবসময় ওয়াই বসে থাকে। তাহলে টি ওয়াই মিলে হলো টি, ইউনিটি। এখন দেখো, এই শব্দটা থেকে আমরা কি কে সিলেবল পেলাম? ইউতে ইউ, এন আই নি এবং টি ওয়াই টি, ইউনিটি। ইউনিটি মানে হলো ঐক্য বা একতা। ঠিক আছে, মনে থাকবে তো? নেক্সট শব্দ ইউটিলিটি। এখন চলো প্রথমে এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। শব্দটাকে ভেঙে আমরা প্রথমে পাই ইউ, তারপরে ট, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ইকার, তারপরে ট এবং শেষে পাই আবারও ইকার। এই হয়ে গেল ইউটিলিটি। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক, যা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। যেমন প্রথমে ইউ আছে, যার পরিবর্তে নিতে হবে ইউ বর্ণটা, কেননা ইউ এর পরে একটি কনসোনেন্ট ট আছে, তাই নিয়ে নিলাম টি। ট এরপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই, তাহলে টি আই মিলে হবে টি, ইউটি। তারপরে ল আছে, তাই নিয়ে নিব এল। ল এরপরে ইকার আছে, সেজন্য নিলাম আই, সুতরাং এল আই মিলে হলো লি, ইউটি লি। তারপরে ট আছে, যার জন্য নিতে হবে টি। ট এরপরে ইকার আছে, তাই নিতে হবে ওয়াই, কারণ শব্দের শেষে ইকারের জন্য সবসময় ওয়াই বসে। সুতরাং টি ওয়াই মিলে হবে টি, ইউটিলিটি।
এবার দেখো এই শব্দটি থেকে আমরা কি কি সিলেবল পাচ্ছি। ইউতে ইউ, টি আই টি, এল আই লি এবং টি ওয়াই টি, ইউটিলিটি। ইউটিলিটি মানে হলো কার্যকারিতা বা উপযোগিতা। কি বুঝতে পেরেছ? মনে থাকবে তো? আমাদের নেক্সট শব্দ ইউনিভার্সাল। এই শব্দটি ভাঙলে আমরা প্রথমে পাবো ইউ, তারপরে ন, তারপরে ইকার, তারপরে ভ, তারপরে আকার, তারপরে র, তারপরে দন্তস্ব, তারপরে আকার এবং শেষে পাবো ল। ব্যাস, এই হয়ে গেল ইউনিভার্সাল। এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন প্রথমে ইউ আছে, তাই নিতে হবে ইউ বর্ণটা। কেননা ইউ এর পরে এখানে একটি কনসোনেন্ট এন আছে, তাই। বোঝা গেল? তারপরে ন আছে, সেজন্য নিলাম এন। ন এর পরে ইকার আছে, যার জন্য নিব আই। সুতরাং এন আই মিলে হবে নি, ইউ নি। তারপরে ভ আছে, সেজন্য নিতে হবে ভি। ভ এর পরে আকার আছে, তাই নিতে হবে ই। আকারের জন্য এখানে এ হবে না, কারণ আকারের পরে এখানে র আছে, তাই। এই কথাটা সবসময় মনে রাখবে। শব্দের শেষের দিকে আকারের পরে র থাকলে ওই আকারের জন্য সবসময় ই বসে। সুতরাং ভি ই মিলে হবে ভা, ইউ নি ভা। তারপরে র আছে, তাই নিলাম আর। তাহলে ভি ই আর মিলে হলো ভার, ইউ নি ভার। তারপরে দন্ত স আছে, সেজন্য নিব এস। দন্ত স এরপরে আকার আছে, তাই নিলাম এ। সুতরাং এস এ মিলে হয়ে যাবে সা, ইউনিভার্সা। এখন বাকি রইল ল, যার জন্য নিলাম এল। অর্থাৎ এস এ এল মিলে হয়ে গেল সাল, ইউনিভার্সাল। এবার দেখো এই শব্দটা কি কি সিলেবল দিয়ে গঠিত হয়েছে। ইউতে ইউ, এন আই নি, ভি ই আর ভার এবং এস এ এল সাল, ইউনিভার্সাল। ইউনিভার্সাল অর্থ হলো সার্বজনীন। ঠিক আছে। নেক্সট শব্দ ইউনিয়ন। এই শব্দটা ভেঙে আমরা পাচ্ছি প্রথমে ইউ, তারপরে ন, তারপরে ইকার, তারপরে অ এবং শেষে পাচ্ছি ন। ব্যাস, হয়ে গেল ইউনিয়ন। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই তো? তাহলে চলো সেটাই করা যাক। তো দেখো প্রথমে ইউ আছে, তাই নিতে হবে ইউ বর্ণটা। কেননা এখানে লক্ষ্য করলে দেখবে যে ইউ এর পরে মাত্র একটি কনসোনেন্ট ন আছে, অর্থাৎ এন আছে। তাই সূত্র অনুযায়ী এখানে ইউ সাউন্ডের জন্য ইউ বর্ণটাই বসবে, তাই তো? তারপরে ন আছে, তাই নিব এন। ন এরপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই। সুতরাং এন আই মিলে হলো নি, ইউ নি। তারপরে অ আছে, যার জন্য নিতে হবে উ। মনে রেখো অন বানানে সবসময় সব জায়গায় উ এন ব্যবহৃত হবে, ঠিক আছে? অ এরপরে ন আছে, সেজন্য নিলাম এন। সুতরাং উ এন মিলে হয়ে যাবে অন, ইউ নি অন। এখন দেখো এই শব্দটা থেকে কি কি সিলেবল পাচ্ছি আমরা। ইউতে ইউ, এন আই নি এবং উ এন অন, ইউনিয়ন। ইউনিয়ন অর্থ ঐক্য বা সংগঠন। বুঝতে পেরেছ? আমাদের নেক্সট শব্দ ইউনিসেফ। এই শব্দটা ভাঙলে আমরা পাই প্রথমে ইউ, তারপরে ন, তারপরে ইকার, তারপরে স, তারপরে একার এবং শেষে পাই ফ। ব্যাস, হয়ে গেল ইউনিসেফ। এখন এদের প্রতিবর্ণ বসানোর পালা। যেমন প্রথমে ইউ আছে এবং তারপরে একটি কনসোনেন্ট এন আছে, অর্থাৎ ন আছে। তাই ইউ এর পরিবর্তে ইংরেজি ইউ বর্ণটাকে এখানে নিতে হবে। এই নিয়মটাই তো আমরা আজকে শিখলাম, তাই না? তারপরে ন আছে, তাই নিলাম এন। ন এরপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই। তাহলে এন আই মিলে হলো নি, ইউ নি। তারপরে ছ আছে, যার জন্য নিতে হবে সি। কেননা আমরা জানি যে ইংরেজি বানানে স এরপরে একার থাকলে অর্থাৎ ই থাকলে ওই স এর জন্য সি বসে, ঠিক আছে? স এরপরে একার আছে,
সেজন্য নিলাম ই। সুতরাং সিই মিলে হয়ে গেল সে, ইউনিসে। সবার শেষে বাকি আছে ফ, সেজন্য ফ এর পরিবর্তে নিয়ে নিব এফ। তাহলে সিইএফ মিলে হবে সেফ, ইউনিসেফ। এখন দেখো এই শব্দটি থেকে আমরা কি কি সিলেবল পাচ্ছি। ইউতে ইউ, এনআই নি এবং সিইএফ সেফ, ইউনিসেফ। ইউনিসেফ হলো একটি সংগঠন বা সংস্থা, যার অর্থ হলো জাতিসংঘ শিশু তহবিল। আশা করি তোমরা সবাই আজকের নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। তোমরা যারা গত ক্লাসের হোমওয়ার্কের সঠিক উত্তর দিয়েছ তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো ইউনিট। এই শব্দটি বানান করে আমাকে কমেন্টে দেখাবে, কেমন? আর যারা কঠিন বানান করতে চাও তাদের জন্য ইউটোপিয়া এই শব্দটি বানান করে দেখাবে। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।